মানব জাতির মধ্য থেকে, মুমিনদের মধ্য থেকে একজন রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করে কিভাবে অনুগ্রহ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নবীর বয়ান দিয়ে, সেই নবীর বর্ণনা কুরআনুল কারীমের মধ্যে সাবিত রেখে আল্লাহ তাআলা প্রমাণ দিয়েছেন যে আমি আমার বান্দাদের প্রতি ইহসান করেছি। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে একজন রাসূল, তোমাদের মধ্য থেকে একজন নবী এসেছেন। আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের জন্য যে জিনিসগুলো কষ্টদায়ক সেগুলো তার নিকট ভারী। তোমাদের কষ্টে যিনি ব্যথিত হন, তোমাদের ব্যথার যিনি ব্যথাতুর হয়ে যান, এমন একজন রাসূল তোমাদের নিকট এসেছেন। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, এমন একজন রাসূল তোমাদের নিকট এসেছেন। হারিসুন আলাইকুম, যিনি এই উম্মতের ব্যাপারে অনেক বেশি আগ্রহী, এই উম্মতের কল্যাণের জন্য যেই নবী অনেক বেশি আগ্রহী, এমন একজন রাসূল তোমাদের মধ্যে এসেছেন। বিল মুমিনিনা রাউফুর রহিম, এবং এমন একজন নবী তোমাদের মধ্যে এসেছেন যিনি মুমিনদের জন্য অত্যন্ত দয়াবান এবং রহমদিল। বলুন আল্লাহু আকবার। একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। উম্মতে মুহাম্মদের জন্য যেই নবীর উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ কিছু জিনিস অফার করেছেন, বিশেষ কিছু নিয়ামত শুধুমাত্র এই উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, শুধুমাত্র একজনের কারণে, একজনের উসিলায়, তিনি হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআনুল কারীম খুলে দেখুন, বনি ইসরাঈলের আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার ভাবে করেছেন। বনি ইসরাঈলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, তোমরা শনিবার দিন মাছ শিকার করো না। তারা শুনে নাই, শনিবার দিন মাছ শিকার করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে তাদেরকে বানরের আকৃতি প্রদান করেছেন। নাউযুবিল্লাহ। বনি ইসরাঈলের মানুষ, আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের উম্মতদেরকে নিষেধ করেছেন, তোমরা শনিবারে মাছ শিকার করো না, কিন্তু তারা মাছ শিকার করেছে। আল্লাহ তাআলা তাদেরকে গজব দিয়েছেন, সাথে সাথে তারা বানরে রূপান্তরিত হয়েছে। অন্যান্য নবীর উম্মতদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যবহার ছিল, তারা যদি কোনো পাপ করে সাথে সাথে তাদের উপর গজব নাযিল হতো। পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাব শাস্তি দিয়ে তাদেরকে নাকাল করে দিতেন। এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজাম, তার সিস্টেম ছিল এটা। কিন্তু আমাদের নবী আমাদের উপর কেমন ইহসান করেছেন, আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মধ্য থেকে রাসূল প্রেরণ করে তোমাদের প্রতি অনুগ্রহ করেছি, সেই অনুগ্রহটা কেমন সেটা একটু আমরা চিন্তা করি। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। হাবিব, যেই জমিনের মধ্যে আপনি শুয়ে আছেন, যেই জমিনের মধ্যে আপনি আমার হাবিব অবস্থান করছেন, যেই পৃথিবীতে আপনি হাবিব ঘুমাচ্ছেন, সেই পৃথিবীতে আপনি যতদিন আছেন, সেই পৃথিবীতে আমি আল্লাহ তাআলা কখনো গজব নাজিল করব না। সুবহানাল্লাহ। আমাদের বর্তমান সময়ে পাপাচার অনাচার কম হয়, কম হয় নাকি? গুনাহের কাজ কি কম হয়? হয় না। কিন্তু আমাদের উপর সেরকম কোনো আযাব নাজিল হয় না। এর কারণ কি? কিভাবে আমরা এই নিয়ামত অর্জন করলাম? এর একমাত্র কারণ হচ্ছে না আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমার নবী, আপনার নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিরাজ রজনীতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, লা জামান লা মাকান পাড়ি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবা কাউসাইন আও আদনার মাকামে নিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা তার হাবিবের সাথে কথোপকথন করেছেন, কথা বলেছেন, তার হাবিবের মনের দুঃখগুলো আল্লাহ তাআলা মিটিয়ে দিয়েছেন।
আমার নবী যদি আল্লাহ তাআলার নিকট আরজ করতেন, আল্লাহ এই কষ্টময় দুনিয়ায় আমি যেতে চাই না, একটু মেহেরবানি করে আমাকে আপনার বেহেশতে রেখে দিন, আল্লাহ কি না করতেন? না করতেন না। কিন্তু আমার নবী মেরাজ হুজুরিতে গিয়েছেন, মেরাজে যাওয়ার পর আমার নবী বেহেশত দেখেছেন, দোজখ দেখেছেন, আল্লাহ তাআলার অপার নিয়ামত রাজির সাক্ষী হয়েছেন। কোনো কিছুই আমার নবীর মনের মধ্যে দাগ কাটে না, দাগ কাটে কেবলমাত্র তার উম্মতের চিন্তা। বলুন সুবহানাল্লাহ। এই ঘটনাগুলো আমাদের সবার জানা, কিন্তু আমরা এই ঘটনা থেকে এটা বুঝতেছি না যে এইভাবে আমার নবী আমাদের উপর ইহসান করেছেন। আমরা এগুলো একটার সাথে আরেকটা মিলাচ্ছি না, এজন্য আমরা বুঝতে পারি না অনেক সময়। আল্লাহ তাআলা তার হাবিবকে উপহার দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নামাজ দিয়ে চলে আসতেছেন। প্রতিমধ্যে মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত সম্পর্কে আমার ধারণা আছে, আমার উম্মত সম্পর্কেও আমার ধারণা আছে। আমি বিশ্বাস করি বনি ইসরাইল থেকে আপনার উম্মতেরা শারীরিক গঠনে বিভিন্ন বিষয়ে তারা অনেক দুর্বল হবে। রাসূল, আমার উম্মতদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত শক্তি দেওয়ার পরও তারা আল্লাহ তাআলার সেই কাজগুলোকে সঠিকভাবে আঞ্জাম দিতে পারে নাই। নবী গো, আমি আশঙ্কা করি 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পালন করতে পারবে না। আমার নবী যদি তখন বলতেন, মুসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, উম্মত কেমন সেটা আমার দেখার বিষয় নাই, আমি নিয়ে যাই, পারতেন কিনা? পারতেন। কিন্তু মুসা আলাইহিস সালামের আবদারের সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট বারবার গিয়ে 45 ওয়াক্ত নামাজ কমিয়ে এনেছেন। একটু চিন্তা করে দেখুন, যদি আমাদের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ হতো, তাহলে কি আমাদের আনুষঙ্গিক যে কার্যক্রম আছে, জীবিকা নির্বাহের জন্য যে কাজ করতে হয়, এগুলো করতে পারতাম আমরা? পারতাম না। তাহলে এই ইহসান আমাদের উপর আমাদের রাসূল করেছেন, আমাদের নবী করেছেন। 9 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 9 বার গিয়ে 5 ওয়াক্ত করে কমাতে উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। তিনি হচ্ছেন আমার নবী, যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হারিসুন আলাইকুম। এই উম্মতের প্রতি যে নবী অনেক বেশি আগ্রহী। আপনারা কোরআন খুলে দেখুন, নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াতি কাজ করেছেন। তাহার উম্মতদেরকে দাওয়াত দিতে দিতে মাত্র অল্প সংখ্যক মানুষ যখন ঈমান আনয়ন করছে, সেই নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দুহাত তুলে দিয়ে বদদুয়া করে দিলেন। বললেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, আমি আপনার নবী নূহ আলাইহিস সালাম 950 বছর তোমার বান্দাদেরকে দাওয়াত দিয়েছি, তোমার পথে দেখেছি, কিন্তু সামান্যতম 40 জন মানুষ ছাড়া আর কোনো মানুষ আমার ডাকে সাড়া দেয় নাই। রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। মাবুদ, যে মানুষগুলো আমি নবীর আহ্বান শুনে আপনার ডাকে সাড়া দেয় নাই, এমন কাফিরদের কোনো ঘর বাড়ি আপনি জমিনের মধ্যে রাখবেন না, সবাইকে ধ্বংস করে দিন। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়ে যখন দাওয়াত কবুল করে নাই, বদদুয়া করে দিয়েছেন। আসুন, আমাদের নবী কেমন আচরণ, এই উম্মতের জন্য কেমন রহম দিল আমাদের নবী। তায়েফের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন ইসলাম প্রচারের জন্য। তায়েফবাসীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সুমহান আদর্শের দিকে আহ্বান করেছেন, ডাক দিচ্ছেন। কিন্তু তায়েফবাসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে ডাকে সাড়া দেয় নাই, বরং উল্টো তার সাথে অনেক খারাপ আচরণ করতে শুরু করলো। তায়েফবাসীর দরওয়াজার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, ইসলামের দিকে আহ্বান করছেন।
আল্লাহ তাআলার দিকে আহ্বান করছেন তায়েফবাসীরা সেটা গ্রহণ করে নাই, বরং রাসূলের সাথে উল্টো আচরণ করা শুরু করলো। তারা ছোট ছোট বাচ্চাদের হাতে পাথর দিয়ে রাসূলের দিকে এগিয়ে দিল, যাও এই পাগলকে তোমরা আক্রমণ করো। পাগল কুত্তা এনে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ছেড়ে দিল। এমনকি কঙ্কর নিক্ষেপ করতে করতে সিরাতের কিতাবগুলো আপনারা খুলে দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে রক্ত ঝরতে ঝরতে তার সমস্ত শরীর বেয়ে বেয়ে পায়ের নিচে গিয়ে সেই শরীরের রক্ত জুতার সাথে আঠা লেগে গিয়েছে। এত পরিমাণ কষ্ট আমার রাসূলকে তায়েফের মানুষ দিয়েছে। দিয়েছে কি দেয় নাই? তায়েফের মানুষ এত কঠিন আচরণ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তায়েফে গিয়েছিলেন এই আশায় যে তায়েফে আমার অনেক আত্মীয় স্বজন আছে, তায়েফের মানুষরা অনেক সুন্দর আবহাওয়ার মধ্যে তারা অবস্থান করে তাদের মন মানসিকতা উন্নত হতে পারে, তাদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছেন। তারা তো দাওয়াত গ্রহণ করে নাই, বরং রাসূলের উপর আক্রমণ নির্যাতন করা শুরু করে দিয়েছে। এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর নিকট অফার নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই তায়েফের মানুষগুলো আপনাকে এত কষ্ট দিয়েছে, আর শাহজিমের মালিক আমার আল্লাহ সেই কষ্টটা সহ্য করতে পারে না। আমি জিবরাইলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন, হাবিব আপনি অনুমতি দিন দুটো পাহাড় একসাথে মিলিয়ে দেই, সমস্ত তায়েফবাসী ধ্বংস হয়ে যাক। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে হাবিব আপনি অনুমতি দিন, তায়েফের দুটো পাহাড়কে আমি একত্রিত করে দেই, তায়েফের সমস্ত মানুষ একেবারে নিশ্চিহ্ন হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে জিবরাইলকে বুঝিয়ে দিলেন, রে জিবরাইল, আমি নবী এই পৃথিবীতে এসেছি রাহমাতাল লিল আলামিন হিসেবে। আমি নবী যেমন ভাবে একজন মুমিনের জন্য রহমত স্বরূপ, তেমনি ভাবে একজন কাফিরের জন্য এই পৃথিবীতে রহমত স্বরূপ। জিবরাইল তুমি আমার কাছে অফার করেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন যাতে করে এদেরকে শাস্তি দেয়া হয়, আমার অনুমতি তুমি চাচ্ছ। জিবরাইল তোমাকে আমি জানিয়ে দিচ্ছি এরা হচ্ছে আমার উম্মত। আমি নবী রাহমাতুল লিল আলামিন কখনো এটার অনুমতি দিতে পারি না আমাকে কষ্ট দেওয়ার কারণে আমার উম্মত ধ্বংস হয়ে যায়, বরং জিবরাইল আমি আশা করি এই তায়েফের মানুষ যদি ইসলাম গ্রহণ না করে, ঈমান না আনে, আমি আশা করি তাদের বংশধরেরা আমার উপর ঈমান আনয়ন করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে একটু দেখুন, নূহ আলাইহিস সালাম উম্মতেরা তার ডাক শুনে নাই, ৯৫০ বছর তিনি ডেকেছেন, কেউ ডাকে সাড়া দেয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছেন, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ এই পৃথিবীতে কোনো কাফিরের ঘরবাড়ির কোনো চিহ্ন রেখো না, সব ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা ৪০ দিনের মহাপ্লাবন দিয়ে সবকিছু নিশ্চিহ্ন করে দিয়েছেন। কিন্তু আমার নবীর নিকট অফার এসেছে, রাসূল হাবিব তায়েফের মানুষেরা আপনাকে কষ্ট দিয়েছে, আপনি অনুমতি দিন তাদেরকে ধ্বংস করে দেই। আমার হাবিব বলেন, না না না, এটা হতে পারে না, এরা আমার উম্মত, এরা যদি ঈমান না আনে তাদের বংশধরেরা আমার উপর ঈমান আনবে, আমি এই আশা রাখি। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটা আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ।